সুধী ভক্তবৃন্দগণ, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী তিথি উপলক্ষে আমরা প্রথম পর্বতে নিত্যানন্দ প্রভুর সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছি, ভূমিকা। এবার আমরা নিত্যানন্দ প্রভুর জীবনীতে প্রবেশ করব, এটা দ্বিতীয় পর্ব। আসুন প্রথমে মঙ্গলাচরণ করে আমরা প্রবেশ করি। ভজ নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি শরদ চন্দ্র ভান্তিং ফুল্লরমলকান্তিং গজপতি হরি প্রমাত্মোকিতং ধৃতপর সত্তৌ স্মৃতমুখম সদা ঘূর্ণ নেত্রম করকলিতৌ বেত্রং কলিবদ্ধং ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি প্রেমে ঘূর্ণিতৌ নয়ন পূর্ণিতৌ চঞ্চল মৃদুগতি নিন্দিতং বদন মণ্ডল চাঁদ নিরমল বচন অমৃত খণ্ডিতম অসীম গুণ জনে তারিলে জগ জনে মুহে কাহে কর বঞ্চিতম জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে শপদান্তিকম। আমরা শিষ্টাচার রূপে দেখেছি প্রতিটি গ্রন্থ আরম্ভের পূর্বে মঙ্গলাচরণ করা হয়। ইতিপূর্বে গ্রন্থের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা মঙ্গলাচরণে প্রবেশ করলাম। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় মোর বাঞ্ছিত পূরণ। তাই খ্রিস্টদেবের প্রণাম করে নিত্যানন্দ প্রভুর মহিমা কথা, জীবনী কথা আমরা আস্বাদন করব। খ্রিস্টদেব বন্ধি মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের স্কীর্তিপুরে যাহার কৃপায়, সহস্র বদন বন্ধু প্রভু বলরাম, যাহার শ্রীমুখে যশো ভাণ্ডারের স্থান, অতএব আসে বল রামের স্তম্ভন, অতএব আগে বল রামের স্তম্ভন, করিলে সেই মুখে পুরে চৈতন্য কীর্তন। তাই শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় আজ নিত্যানন্দ মহিমার কথা আস্বাদন করব। 552তম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। ঈশ্বর আজ্ঞাতে আগে শ্রী অনন্ত ধাম ভারতবর্ষে এসে হইলে বিদ্যমান। প্রথমেই ভগবান কি করলেন? আদেশ করলেন, এবং ভগবানের আদেশে তীর্থগণ এসে আগে ভারতবর্ষে আস্থান নিলেন। দেখবে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের মতন কোনো তীর্থ নাই। ভগবানের যত অবতার, সমস্ত অবতার ভারতবর্ষী হয়েছে। এই জন্য ভারতবর্ষ হলো পুণ্যভূমি। এই ভূমিতে দেবতারাও মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে বাঞ্ছা করেন। ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকালীলা সমাপ্ত করার পর যখন তিনি ভাগবতরূপী মহাসমুদ্রেতে প্রবেশ করলেন, অন্তর্ধান করলেন, লীলা সংবরণ করলেন, তারপরে কলিযুগের পাপাচরণ বৃদ্ধি হয়ে গেল। পৃথিবী দেবী পাপীদের ভার সহ্য করতে না পেরে তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন, সমস্ত মনের দুঃখের কথা প্রকাশ করলেন। তখন ভগবান বিষ্ণু বললেন যে সমস্ত দেবগণ, তোমরা সবাই গিয়ে পৃথিবীতে নিজ নিজ অংশে তো অবতীর্ণ হও। আমি
তারপরে যাব, পৃথিবীতে অবতীর্ণ হব, তোমাদেরকে নিয়ে আমি এই কলিযুগে নাম প্রেম প্রচার করে কলিহত জীবকে উদ্ধার করব। মহাপ্রভুর আদেশ পেয়ে সবাই আসলেন। আপনারা যদি গৌর গণোদ্দেশ দীপিকা কখনো পড়েন, তাহলে দাপর যুগে যারা যারা কৃষ্ণলীলার সঙ্গী রূপে ছিলেন তারা সবাই কলিযুগেতে এসেছেন। আবার দাপর যুগে যারা কৃষ্ণলীলার সহায় ছিলেন তারা সব দেবদেবীগণ ছিলেন, মুনি ঋষিগণ ছিলেন, গন্ধর্ব যক্ষরক্ষগণ ছিলেন, তারাও এসেছিলেন। এরাই তো তারা, আর তারাই হলো এরা। যাই হোক, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, একটা রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বীরভূম নামে একটি জেলা আছে। এটা কিন্তু পূর্বে রাঢ়দেশ নামে পরিচিত ছিল। বর্তমানে পরিচয় দিতে গেলে বলতে হবে যে বীরভূম জেলার রামপুরহাট মহকুমারের ময়ূরেশ্বর থানার অন্তর্গত একচক্রা গ্রাম সুন্দরা মল্ল বাউরি নামে এক মহাপুরুষ ছিলেন। তাহার পুত্রের নাম ছিল মুকুন্দ বাউরি। ক্রমে সেই মুকুন্দ বাউরি যখন বিদ্যাশিক্ষা লাভ করে পণ্ডিত হলেন, তখন তিনাকে উপাধি দেওয়া হয়েছিল আরাই পণ্ডিত বা আরাই হুজা, মতান্তরে সেভাবে জানা যায়। কিন্তু বাস্তবে তো তিনি হুজা ছিলেন না। আমরা যাকে হুজা বলি, সাপের বিষ ঝাড়ে ঝাড় ফু দেয় তাকে হুজা বলা হয়, কিন্তু না, তিনি তো শাণ্ডুল্য গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। নিত্যানন্দ প্রভুর পূর্বপুরুষগণ যারা ছিলেন তারা সব শাণ্ডুল্য গোত্রীয় ব্রাহ্মণ। বিদ্যাশিক্ষার উপাধি অনুসারে আরাই পণ্ডিত বা আরাই হুজা বলে তিনাকে ডাকতেন। কিন্তু এই কথা মনে করবেন না যে সাপের বিষ দ্বারা যে সাপুরিয়া, ওই হুজা বংশে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, তারপরে এই আরাই পণ্ডিত বা আরাই হুজাই যাই হোক না কেন, তিনি কি করলেন? পদ্মাবতী নামে এক পরমা সুন্দরীকে বিবাহ করেছিলেন। সে পদ্মাবতী কার কন্যা ছিল? এই বর্ধমান জেলার কাজরা গ্রামের শ্রী মহেশ পণ্ডিতের কন্যা ছিলেন এই পদ্মাবতী দেবী। তাহলে নিত্যানন্দ প্রভুর পিতার নাম যদি কেউ বলে, কি নাম ছিল? বলে আরাই পণ্ডিত, কেউ বলে আরাই হুজা। কিন্তু তার আসল প্রকৃত নাম কি ছিল? মুকুন্দ বাউরি। এটা নিল আসল নাম। যাই হোক, বিবাহ করলেন। বিবাহ করার পরে একে একে তাদের 7টি পুত্র সন্তান লাভ করলেন। সেই 7 জন পুত্রের নাম এখানে আলোচনা করা আছে। প্রথমে আসলেন নিত্যানন্দ প্রভু 1 নম্বর, 2 নম্বরে কৃষ্ণানন্দ, 3 নম্বরে সর্বানন্দ, 4 নম্বরে ব্রহ্মানন্দ, 5 নম্বরে পূর্ণানন্দ, 6 নম্বরে প্রমানন্দ, আর 7 নম্বরে বিশুদ্ধানন্দ। এই 7 ভাইয়ের মধ্যে নিত্যানন্দ প্রভু ছিলেন সকলের জ্যেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ। শ্রী আরাই পণ্ডিত এই 7 পুত্রের মধ্যে শুধু নিত্যানন্দ প্রভুকে দীর্ঘ জীবন জীবিত অবস্থায় পেলেন, আর বাকি যে 6 জন তারা নিয়তির অভিশাপে অকালেই মৃত্যু মুখে পতিত হয়েছিলেন। তাহলে কেউ যদি প্রশ্ন করেন নিত্যানন্দ প্রভুরা কয় ভাই ছিলেন, বলবেন তারা 7 ভাই ছিলেন। এবার হলো আবির্ভাব সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। দেখেন, আবির্ভাব সম্পর্কে কিছু কিছু মতভেদ দেখা যায়। কেউ বলছেন যে 880
880 বঙ্গাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু সেই আড়াই পণ্ডিতের পুত্ররূপে পদ্মাবতীর কুল আলোকৃত করে তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, এই অনুসারে যদি আমরা গণনা করি তাহলে আমরা এখন পাচ্ছি এই 552 বৎসর। 1395 শকাব্দে 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারিতে নাকি তিনি অবতীর্ণ হইয়াছিলেন। সে যাই হোক, নিত্যানন্দ প্রভু বাল্যনাম তিনার ছিল। নিত্যানন্দ প্রভুর বাল্য নাম অনেকে কুবের বলেও ডাকতেন, এই কথা জানা যায়। নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা কথা এখন আমরা কিঞ্চিত আস্বাদন করব। একটি ঘটনা ঘটেছিল কুণ্ডলতলা, এখনো সেটা দর্শনীয় স্থান আছে, সেই বাল্যকালের কথাই বলছি। নিত্যানন্দ প্রভু আবির্ভাব হওয়ার পরে শশীকলার ন্যায় তিনি ধীরে ধীরে বড় হতে শুরু হলেন। নিত্যানন্দ প্রভুর বাড়ির পাশেই একটি গর্ত ছিল। মধ্যে মধ্যে ওই গর্ত থেকে না মস্ত বড় একটা সাপ বেরিয়ে এসে গ্রামেতে উপদ্রব করত। এই কুণ্ডলতলার কাহিনীটি প্রেমবিলাস নামক গ্রন্থ হইতে উদ্ধৃত করা হয়েছে, বলা হচ্ছে। সবাই সেই সাপকে দেখে না বড্ড ভয় পেতেন। নিত্যানন্দ প্রভুর বয়স তখন মাত্র 3 বৎসর, অর্থাৎ 883 বঙ্গাব্দ। নিত্যানন্দ প্রভু এই কথা শুনলেন লোকের মুখে। খেলতে 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 সেই গর্তের পাশে গিয়ে উপস্থিত হয়েছেন। নিত্যানন্দ প্রভুর তখন ডাইন কান থেকে তিনার কুণ্ডল, কানে যে কুণ্ডল পড়তেন সেই কুণ্ডল দিয়ে সর্পের গর্তের মুখের মধ্যে দিয়ে বললেন যে, হে সর্প, তোমার গর্তের মুখ এই কুণ্ডল দিয়ে বন্ধ করে দিলাম, তুমি কিন্তু এখান থেকে আর বেরোবে না, গ্রামবাসীকে কোনো দুঃখ দিবে না, কষ্ট দিবে না, ভয় দেখাবে না। অতঃপর হইতে সেই সাপকে আর কেউ কোনোদিন দেখতে পায় নাই, গর্ত থেকে বেরে নেই। পরবর্তী সময়ে এই কুণ্ডলটি একটি পাষাণ রূপে পরিবর্তন হয়ে গেল এবং বর্তমানেও তা দৃশ্য দেখা যায়। যাহারা নিত্যানন্দ প্রভুর জন্মভূমি দেখতে যান তারা অবশ্যই সেই পাষাণটি দর্শন করতে পারেন। তারপরে নিত্যানন্দ প্রভুর বাল্যলীলার আরও একটি বিশেষ মহিমা আছে, সেটি হলো একটি সিদ্ধ বকুলের কাহিনী। একদিন নিত্যানন্দ প্রভু অন্যান্য ছোট ছোট বালকদের সঙ্গে খেলা করতে করতে বকুল গাছের তলায় যান এবং প্রভু নিত্যানন্দ সেই বকুল বৃক্ষকে পদাঘাত করেন। সঙ্গে সঙ্গে ওই বৃক্ষের শাখা প্রশাখাগুলি সব সর্পের ন্যায় আকৃতি ধারণ করে, একা বাঁকা হয়ে যায়, সর্পের ন্যায় আকৃতি ধারণ করে। বর্তমানে যাহারা একচক্রা গ্রামেতে যান সেই বকুল বৃক্ষটি দর্শন করিতে পারেন। তারপরে তিনার বাল্যকালের আরো একটি লীলার কথা আছে দর্শনীয়, এটা হল গিয়া হাঁটুগারা কুণ্ড। এই হাঁটুগারা কুণ্ড নামটি কেন হলো? বলছে নিত্যানন্দ প্রভু যখন 5 বছর বয়স হয়েছে তখন একদিন তিনি তিনার পিতার সহিত অর্থাৎ আড়াই পণ্ডিতের সহিত তিনি তাদের ধান খেতে গেলেন, মাঠেতে গেলেন, ঘুরতে গিয়েছেন। তো গিয়ে দেখেন তাদের যে জমি লোকেরা কাজ করে সেই কৃষকরা জমিতে নিরান দিচ্ছে। নিত্যানন্দ প্রভু দেখে বললেন, ভাই তোমরা সকাল থেকে কাজ করছো, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তোমরা একটু গাছতলায় বিশ্রাম করো, আমি ওই ধানের আগাছাগুলা ঘাসগুলা নিরান বেছে দিচ্ছি, নিরান করে দিব। তোমাদের কষ্ট দেখে না আমার বড়ই কষ্ট হচ্ছে, তোমরা একটু বিশ্রাম করো, আমি তোমাদের
অবশিষ্ট কাজটা করে দিচ্ছে। নিত্যানন্দ প্রভুর আগ্রহ দেখে এবং কৌতূহল বশত কাজের লোকেরা কাজ বন্ধ করে দিয়ে গাছের নিচে গিয়ে বসল। নিত্যানন্দ প্রভু নিমিষের মধ্যেই সমস্ত ক্ষেতের নিরান তোলার কার্য শেষ করিয়া দিলেন। কৃষকরা তখন বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এই 5 বছরের শিশু এ কি জাদু দেখাইলো, কি চমৎকারিতা দেখাইলো, যা আমরা এতজন লোকে করে শেষ করতে পারলাম না, সে নিমিষের মধ্যে করে দিল। এই কার্যান্তরে নিত্যানন্দ শরীরের মধ্যে অনেক কাদা লেগেছে, পেক লেগেছে পায়েতে, হাঁটুতে। তাই হাঁটু গাড়িয়া বসিয়া যেখানে গায়ের কাদা মাটিগুলা ধুয়ে ফেলিয়েছিলেন, সেই স্থানেই একটি কুণ্ডের সৃষ্টি হইয়াছিল। সেই কুণ্ডই হাঁটুগাড়া কুণ্ড নামেও বর্তমানে প্রসিদ্ধ আছে। এইভাবে নিত্যানন্দ প্রভু বাল্যকালে বিভিন্ন অপ্রাকৃত লীলা করেছিলেন, আর অপ্রাকৃত লীলার মাধ্যমে তিনি বড় হয়েছেন। এবার আমরা চৈতন্য ভাগবত থেকে বলব। হেনমতে আপনারে লুকাইয়া নিত্যানন্দ শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রিয়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর নাহি স্ফুরে। ক্রমে ক্রমে নিত্যানন্দ প্রভুর বয়স 6 বৎসর হয়ে গেল। 886 বঙ্গাব্দ। তখন গ্রামের অন্যান্য শিশুগণ এসে নিত্যানন্দ প্রভুর সঙ্গে যোগ দিলেন। শুরু হলো বাল্য ক্রিয়া। কিন্তু উনি অন্যান্য বালকদের মতন বাটি ঘটি নিয়ে খেলাধুলা করেন না। তিনি কৃষ্ণলীলার অনুকরণ করে খেলা করতেন। বাল্য লীলার আমরা কয়েকটি উদাহরণ আপনাদেরকে দিব, শোনাবো। একদিন নিত্যানন্দ কতকজন বালককে নিয়ে বলছেন, বসো বসো, আজকে আমরা একটা সভা করব। আমাদের এই সভার নাম হলো দেব সভা। আচ্ছা ঠিক আছে। দেবসভার কাজ কি? বলে শ্রীকৃষ্ণ জন্মলীলা গুলো খেলার চলে, আমি তোমাদেরকে শেখাবো কে কিভাবে করতে হয়। আমরা শ্রীকৃষ্ণের জন্মলীলা নাটক করব। 6 বছরের শিশু নিত্যানন্দ প্রভু অন্যান্য বালকদেরকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলার অভিনয় শিখাচ্ছেন। এটাই হলো তাদের খেলা। তো কিভাবে? বলছেন, এই তুমি হবে বসুদেব। এক শিশুকে বসুদেব সাজাইলেন। আর এক শিশুকে বলছেন, তুমি হলে দেবকী, তোমাকে দেবকী সাজানো হলো। কোন শিশু দেবকী হলেন। আচ্ছা, এবার বলছেন, আমি মথুরায় গিয়ে জন্মগ্রহণ করিব। কোন শিশু বলল, তাহলে আমি কি হব? বলে, তুমি হবে কংস। 2 শিশু মিলে দেবকী বসুদেবের বিয়ে দিয়ে দিলেন। অতঃপর কংসের কারাগারে দেবকী বসুদেবকে বন্দী করে রাখলেন। কেউ বা কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যাচ্ছেন। এইভাবে শিশুগণ নিয়ে প্রতিদিন ভগবানের লীলাকে অনুকরণ করে তারা করে যাচ্ছে। সেই লীলাটাকে অনুকরণ করছেন, বালকদেরকে নিয়ে খেলছেন, দেখছেন নাটক। কোন শিশু সাজায়েন পুতনা রূপে, কেহস্তন পান করে উঠি তাহার বুকে। চৈতন্য ভাগবতের আদিলীলার নবম অধ্যায়ের 21 নম্বর পয়ারে দিয়েছেন। কোনদিন সকল শিশুগণ সঙ্গে নিয়ে পুতনা বদলীলা করেন, কোনদিন বা শকট ভঞ্জন লীলা, কোনদিন বা বকাসুর লীলা, কোনদিন বা অগাসুর লীলা, কোনদিন বা বৎসাসুর লীলা। এইভাবে করে যাচ্ছেন শ্রীকৃষ্ণ লীলা। সব বালকগণ, সব শিশুগণই খেলাতে খুব আনন্দ এবং খেলাতে মেতেছে। নিত্যানন্দ প্রভুর সঙ্গে সবাই থাকেন, খেলা করেন।
কোনদিন করে গোপীর বস্ত্রহরণ, কোনদিন করে যোগ্য পত্নী দর্শন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যেভাবে আমরা কৃষ্ণলীলা বর্ণন করে গিয়েছি, শ্রীমন নিত্যানন্দ প্রভু সেই কৃষ্ণলীলার অনুরূপ লীলা করে শিশুদেরকে দেখিয়ে যাচ্ছেন আর তাদেরকে শিখিয়ে যাচ্ছেন। আসো আমরা এইভাবেই নাটক করব, নাটক করে যাচ্ছেন। কোনদিন শিশুগণ নিয়ে তিনি নারদ রূপে কংসের সবাই গিয়ে উপস্থিত হচ্ছেন, কংসকে পরামর্শ দিচ্ছেন ধনুযজ্ঞ করার জন্য। কোন শিশুকে কুবলপিরয় হাতি সাজাচ্ছেন, কোন শিশুকে চানুর, কোন শিশুকে মুষ্টিক নামক মল্ল যুদ্ধ বানাচ্ছেন। কোনদিন বা কংসের বধ সাধন লীলা দেখাচ্ছেন, কোনদিন বা দাপর যুগের লীলা, দ্বারকার লীলা দেখাচ্ছেন। এইভাবে দাপর যুগের লীলার অনুকরণ করে খেলা করতেছেন আর খেলার চলে সব শিশুদেরকে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ লীলা। চৈতন্য ভগবতের আদি লীলার নবম অধ্যায়ের 58 নম্বর পয়ারেতে বলে গেলেন, এই মতো ক্রিয়া করে নিত্যানন্দ রায় শিশু সঙ্গে কৃষ্ণলীলা বিনা নাহি ভাই। তিনি কৃষ্ণলীলা ছাড়া আর কোনো লীলা করতেন না। আবার কখনো বা বামন রূপে তিনি প্রকট হতেন। আজকে আমরা বামন অবতার লীলা করব। তো এক শিশু বামন, আরেক শিশু বলি মহারাজ, আরেক শিশু শুক্রাচার্য, এইভাবে সাজাতেন। বলি বামন ভগবান যেভাবে বলি মহারাজকে বঞ্চনা করেছিলেন, করে মন্ত্রধুমক নামক ইন্দ্রকে স্বর্গ প্রদান করেছিলেন 3 পাদ ভূমির চলে, সেই লীলা করলেন। আবার কোনদিন বা দশরথ নন্দন রামচন্দ্রের লীলার অভিনয় করলেন। শিশুগণকের মধ্যেই বানর সৈন্য রচনা করলেন, কেউ সুগ্রীব, কেউ হনুমান, কেউ জাম্বুমান, কেউ অঙ্গদ, এইভাবে সাজিয়েছেন। কোনদিন বা সেতুবন্ধ লীলা করছেন, কিন্তু রামলীলাতে, ত্রেতাযুগের লীলাতে তিনি সর্বদাই লক্ষণ স্বরূপে আছেন। ধনুর্বাণ ধারণ পূর্বক তিনি সুগ্রীবের নিকটে গমন করলেন এবং রাম রূপে আবার তিনি পরশুরামের দর্পহরণ করেন। কোনদিন বা ইন্দ্রজিৎ বধ, মেঘনাদ বধ লীলা আচরণ করেন ইত্যাদি রামলীলাও অনুকরণ করে তিনি খেলা করতে শুরু করলেন। এই বাল্যলীলাকে কেন্দ্র করে নিত্যানন্দ প্রভুর জীবনের একটি ঘটনা আলোচনা করা আছে শাস্ত্রে, লক্ষণের শক্তিশাল। এই নাটকটা একদিন সব শিশুদেরকে নিয়ে তিনি করবেন, এটা হলো মন্তব্য। একদিন খেলার চলে সেই একটি অঘটন ঘটে গিয়েছিল। এই লক্ষণের শক্তিশাল লীলা যেদিন করেছিলেন সেই দিনের একটি ঘটনা স্মরণ করছি আমরা। তো একদিন খেলার চলে নিত্যানন্দ প্রভু নিজে সাজিলেন লক্ষ্মণ, আর অন্য এক শিশুকে সাজাইলেন রাবণ, আরো অন্য শিশুদেরকে সব হনুমান, অঙ্গদ, জাম্বুমান ইত্যাদি সব সাজিয়েছেন, বিভীষণ সাজিয়েছেন। যাই হোক, এখন যে রাবণ সেজেছে তাকে তিনি বলেন, এই তুমি আমাকে ওই ফুল দিয়ে ঢিল মারবে। এই ফুলটা হলো শক্তিশাল, এই শক্তিশাল নিক্ষেপের অভিনয় করে তুমি আমার গায়ে মারবে, আমিও লক্ষণের মতনই ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে যাব। তখন এক শিশু কি করবে, হনুমান সেজে গন্ধমাদক পর্বত থেকে বিশল্য করে এনে আমার নাকের মধ্যে দিবে, তবেই আমি জ্ঞান ফিরে পাব, নতুবা ফিরে পাব না। তিনি আগে শিখিয়ে দিলেন, আর তারপরে শক্তিশালী লীলার অভিনয় আরম্ভ হলো। যুদ্ধ হচ্ছে, লীলা হচ্ছে, করতে 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 এইবার যিনি রাবণ সেজেছেন তিনি ফুলের বাণ, পুষ্পবাণ মেরে দিলেন।
নিত্যানন্দ প্রভু লক্ষণের অভিনয় করছেন। তিনার উপর যখন সেই পুষ্পটি পড়ল, লক্ষণ যেভাবে শক্তিশালী পৃথিবীতে ধরাশায়ী হয়ে পড়লেন, তিনিও সেই অভিনয় করতে গিয়ে যখন পৃথিবীতে পড়েছেন নিত্যানন্দ প্রভু, অমনি তিনি মূর্ছিত হয়ে গিয়েছেন। আর তো তিনার জ্ঞান ফিরতেছে না। শিশুরা তখন খেলা বন্ধ করে দিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই নিত্যানন্দ প্রভুর আর জ্ঞান ফিরাতে পারলেন না। তখন শুরু হয়ে গেল কান্নার রোল। শিশুরা দৌড়ে গিয়ে উপস্থিত হলেন আরাই পণ্ডিতের বাড়িতে, পদ্মাবতীকে জানাইলেন। তখন বাধ্য হয়ে আরাই পণ্ডিত পদ্মাবতী দেবী সব শিশুদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন। চল, কোথায় আমার নিতাই? ভূমিতে পড়ে আছে। আসলেন, পাগলনির মতো ছুটে এসে দেখলেন যে সত্যি তো ভূমিতে পড়ে আছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। একে একে অনেক গ্রামবাসীগণ সেই স্থানে এসে জড়ো হলেন। নিত্যানন্দ প্রভুর মূর্ছা কিছুতেই কেউ ভাঙাতে পারছেন না। শিশুদেরকে জিজ্ঞাসা করলেন কিভাবে কি হয়েছে। শিশুরা তখন সমস্ত ঘটনা খুলে বললেন, কিন্তু এই কথা শুনে সবাই বিস্মিত হইল, অবাক হয়ে গেলেন। চৈতন্য ভাগবতে আদিলীলার নবম অধ্যায়ে উল্লেখ আছে, সবে বলে না দেখি এই মতো লীলা খেলা, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। এমত সময়ে এক শিশু বলিল যে প্রভু কিন্তু আমাকে বলে গিয়েছেন, তিনি যখন অজ্ঞান হইয়া পড়ে যাবেন তখন হনুমান গিয়ে গন্ধমাদব পর্বত হইতে বিশল্যকরণী আদি ঔষধ আনিয়া তাহার নাকের মধ্যে দিলেই তিনি সুস্থ হইবেন। এই কথা শুনিয়া গ্রামবাসীগণের মনে আরো কৌতূহল জাগল। ডাক্তার কবিরাজগণ এসে যাকে ভালো করতে পারল না, শিশুর খেলার দ্বারা কেমন করে ভালো করবে দেখি তো। তাই তারা শিশুদের খেলা দেখতে আরম্ভ, সাজো সাজো হনুমান সাজো সাজো। এক শিশু তখন হনুমান সাজিলেন, একজন কালনিমি সাজলেন। হনুমান ঔষধ আনার জন্য বিশল্যকরণী আনার জন্য গন্ধমাদব পর্বতের দিকে রওনা হলেন। রাস্তায় কালনিমি সাধুরূপ ধারণ করে বললেন, হে হনুমান, তুমি এই পুকুরে স্নান করে এসো, তবে আমি তোমাকে ঔষধ এনে দেব। কালনিমির কথা মতো হনুমান যখন স্নান করতে নামলেন, তখন আরেক শিশু কি করেছে, সে তখন কুমির সেজে ওই শিশুর পায়ে ধরে টানতে শুরু করে দিয়েছে। আমরা রামায়ণে যেভাবে লীলাগুলো দেখতে পাই বর্ণ সেইভাবে হনুমানের পা ধরে টানছে। অতঃপর হনুমান ওই কুমির এবং কালনিমিকে সংহার করিয়া ঔষধ নিয়ে এলেন। তখন অন্য এক শিশু সুসেন বৈদ্যরূপ ধারণ করল এবং বিশল্যকরণী, সার্বণ্যকরণী, সঞ্জীবিনী করণী, সন্ধান করণী, এইভাবে সমস্ত ঔষধকে একত্রিত করে তিনি নিত্যানন্দ প্রভুর নাকের মধ্যে যখন দিলেন, তখনই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু জ্ঞান ফিরে পেলেন, উঠে বসে গেলেন। সকল শিশুগণ তখন জয় শ্রীরাম বলে ধ্বনি করিতে লাগিলেন। আরাই পণ্ডিত এবং পদ্মাবতী পুত্রকে কুলে তুলে নিয়ে বাড়িতে চলে গেলেন। তো বাল্যলীলার অভিনয় করতে গিয়ে সত্যিকারেরই সেই লক্ষণ আবেশ তিনার মধ্যে এসে গেছিল, আর তিনি সেইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। চৈতন্য ভাগবতের আদিলীলার নবম অধ্যায়ের 42 নম্বর প্যারেতে বলা আছে, এই মতো যত যত অবতার লীলা সব অনুকরণ করিয়া করেন খেলা। এত আমরা মাত্র 2 অবতারের কথা আপনাদেরকে বর্ণন করে শোনাইলাম। এইভাবে আরো বহু বহু অবতার লীলা তিনার হয়েছিল।
অর্থাৎ গুণ অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, লীলা অবতার, এই সমস্ত অবতারকেই তিনি স্মরণ করে করে বাল্যলীলা করে যাচ্ছেন। দেখতে দেখতে তিনার উপনয়নের বয়স হয়ে গেল, উপনয়ন দেওয়ার ইচ্ছা হয়ে গেল। বাল্যক্রিয়া নাম যত আছে পৃথিবীতে, সকল খেলায় প্রভু কে পারে কহিতে। এখন বাল্যলীলা বলতে যত প্রকারের ছিল এই সবই তিনি করে যাচ্ছেন। এইভাবে খেলারসে দিন দিন শশীকলার ন্যায় বড় হইতে লাগিলেন। প্রভুর প্রথম যৌবন কামদেব জিনিয়া চেহারা আস্তে আস্তে যোগ্য পবিত্র কাল এসে উপস্থিত হইল এবং শুভ মাসে, শুভ দিনে, শুভ সময়ে বিপ্রগণ বেদ মন্ত্র পাঠ করিতে লাগিলেন। উপনয়ন সংস্কার হবে যজ্ঞ পবিত্র। এমন সময় উপনয়ন হল, যজ্ঞ পবিত্র ধারণ করলেন প্রভু বলরাম নিত্যানন্দ। প্রভুর উপনয়ন দেখার জন্য স্বর্গের দেবগণ নররূপ ধারণ করি আসিয়াছিলেন, প্রভুকে দর্শন করেছিলেন। গ্রামবাসী নরনারীগণ সবাই এসেছেন প্রভুর এই উপনয়ন সংস্কার দেখার জন্য। সবাই জয়ধ্বনি, উলধ্বনি, নৃত্য, গীত, শঙ্খধ্বনি করতে লাগলেন। আর তার মধ্য দিয়ে নিত্যানন্দ প্রভুর উপনয়ন সংস্কার হলো। চৈতন্য ভাগবতের আদিলীলার 8 অধ্যায়ের 10 নম্বর পয়ারের মধ্যে লেখা আছে, স্ত্রীগণে জয় দিয়ে কৃষ্ণ গুণ গান গায়, আর নটগণে মৃদঙ্গ, সানাই, বেরি, তুরি বাজায় এবং সে বাজায়। তো এইভাবে আনন্দ কোলাহলে উপনয়ন সংস্কার কার্য সমাপ্ত হলো। ক্রমে ক্রমে দেখতে দেখতে নিত্যানন্দ প্রভুর 12 বৎসর বয়স হয়ে গেল। আড়াই পণ্ডিত এবং পদ্মাবতী সবসময় নিত্যানন্দকে চুকে চুকে রাখতেন, অর্থাৎ নিজের প্রাণ হইতেও অধিক ভালোবাসতেন তাকে। কিন্তু নিত্যানন্দ প্রভু জানেন আমার গৃহ ছাড়ার সময়ে সে উপস্থিত হয়ে যাচ্ছে, আমাকে গৃহ ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু আমি যদি এইভাবে হঠাৎ করে চলে যাই না, মাতা পিতা খুব দুঃখ পাবেন, খুব কষ্ট পাবেন। তাই প্রথমে তাদেরকে কিছু আনন্দ প্রদান করি। তাই পিতামাতাকে আনন্দ দেওয়ার জন্য পিতামাতার সঙ্গে থাকেন, পিতামাতার সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন, পিতামাতার সঙ্গে ঘুমান, পিতামাতার সঙ্গে উঠা বসা, পিতামাতার সঙ্গে কোথায় বেড়াতে যান। অন্তর্যামী নিত্যানন্দ ইহা সব জানেন। পিতৃসুখ ধর্ম পালিয়ে আছেন পিতাসনে। তিনি জানেন যে আর বেশি দেরি নয়, আমাকে সংসার ত্যাগ করে চলে যেতে হবে। জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, কলিহিত জীবের উদ্ধারের জন্য, মহাপ্রভু লীলা সহায়তার জন্য আমাকে নবদ্বীপে যেতে হবে। কিন্তু কি করবেন, সংসার ধর্ম অনুসারে মাতা পিতার সেবা করে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু দেখতে পেলেন দিন দিন পিতামাতা তার প্রেমেতে আবদ্ধ হয়ে পড়েছেন, এক তিল না দেখলে যেন তাদের প্রাণ ছেড়ে যাচ্ছে। কিন্তু গৃহ ছেড়ে গেলে তাদের কি অবস্থা হবে? আমি যদি গৃহ না ছাড়ি তাহলে কলিহিত জীব কি করে উদ্ধার হইবে? তাই গৃহ ছাড়িবার প্রভু করিলেন মন, না ছাড়ে জননী তাত দুঃখেরও কারণ। নিত্যানন্দ প্রভু গৃহ ত্যাগ করার খুবই ইচ্ছা, গৃহ ত্যাগ করেন, কিন্তু মাতা পিতার দুঃখের কারণ দেখে তিনি গৃহ ত্যাগ করছেন না। নিত্যানন্দ প্রভু তখন বুঝতে পারলেন যে আমি স্বয়ং গৃহ ত্যাগ করে যেতে পারবো না, আমার দ্বারা হবে না। অতএব অন্য কাউকে নিমিত্ত করে আমাকে গৃহ ত্যাগ করতে হইবে। ইহা ছাড়া দ্বিতীয় কোনো আর উপায় নেই। তাই গৃহ ছাড়ার একটা উপলক্ষ বের করতে হবে, গৃহ ছাড়ার একটা ব্যবস্থা বের করতে হবে। এইভাবে তিনি চিন্তা করতে শুরু করলেন। না হলে তিনি গৃহ ত্যাগ করে যেতেই পারবেন না। বয়স হয়ে গেছে তিনার এখন 12 বৎসর। আমরা এই স্থানে
দ্বিতীয় পর্বের কথা বিশ্রাম দিব। তৃতীয় পর্বে আমরা আরও নিত্যানন্দ প্রভুর আলোচনার কথা আস্বাদন করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।